এই কিতাবের মধ্যে সফি সাহেব লিখেছে, এই কিতাবের মধ্যে 170 নম্বর পৃষ্ঠায়, কত 170 নম্বর পৃষ্ঠাতে লিখে দিয়েছে, আমরা যে এখানে লিখে দিই প্রচলিত ফাতিহা বাহ্যিক ভাবে এক প্রকার ভাগ পূজা। আর উনি বরাব্বি হাজী আমদাদুল্লাহ মহাজির মক্কি এই কিতাবের মধ্যে পৃষ্ঠা নাম্বার 99 মধ্যে পৃষ্ঠা নম্বর 99 ফয়সালায়ে হাফতে মাসআলা, এই কিতাবের মধ্যে ফয়সালা পহেলা উনি লিখেছেন পহেলা মাসআলা মওলুদ শরীফ। কি লিখেছেন? মওলুদ শরীফ। কে লিখেছেন? দাদা না দাদার বাবা, মানে কি বরাব্বরি, বরাব্বর পীরে বলছে মওলুদ শরীফ। আর গত 29 তারিখে শফি সাহেব কলেজের সামনে ময়দানে বলেছে এই মওলুদ এটা নাকি জঘন্য বেদাত। এই যে এখানে আমরা ফাতিহা ইয়াজদাহুম বলছি, কি করতেছি? ফাতিহা ইয়াজদাহুম, ভালো না খারাপ? কিন্তু এই কিতাবের মধ্যে শফি সাহেব লিখেছে, এই কিতাবের মধ্যে 170 নম্বর পৃষ্ঠায়, কত 170 নম্বর পৃষ্ঠাতে লিখে দিয়েছে, আমরা যে এখানে লিখে দিই প্রচলিত ফাতিহা বাহ্যিক ভাবে এক প্রকার ভাগ পূজা। প্রচলিত ফাতিহা বাহ্যিক ভাবে এক প্রকার ভাগ পূজা। আমরা আপনারা কি ভাগ পূজা করেন? আজকে তো দেখলাম বিরিয়ানি পাকাইছেন, তো বিরিয়ানিতে ফাতিহা দেন নাই। উনি বলতেছেন এটা ফাতিহা না, এটা এক প্রকার ভাগ পূজা। আপনারা কি মেনে নিয়েছেন? তাহলে আরেকটা কিতাব দেখায়, ওই কিতাব এই যে দেখতে পাচ্ছেন, আমি এটা হাটাজারি মাদ্রাসার সামনে থেকে নিয়েছি। আপনাদের বুঝতে কি সমস্যা হয়? এটা আমি নিয়েছি হাটাজারি মাদ্রাসার সামনে থেকে। এটা কিতাবের নাম কুল্লিয়াতে এমদাদিয়া, কুল্লিয়াতে এমদাদিয়া। এটা লিখেছেন ওই যে শফি সাহেবের বরাব্বর পীরে। বরাব্বর পীর বুঝেন তো, অর্থাৎ দাদা পীরের পীর। কি বললাম? ইনি বলছেন প্রচলিত ফাতিহা ভাগ পূজা এক প্রকার। আর উনি বরাব্বর পীর হাজী আমদাদুল্লাহ মহাজির মক্কি এই কিতাবের মধ্যে পৃষ্ঠা নাম্বার 99 মধ্যে পৃষ্ঠা নম্বর 99 ফয়সালায়ে হাফতে মাসআলা, এই কিতাবের মধ্যে ফয়সালা পহেলা উনি লিখেছেন পহেলা মাসআলা মওলুদ শরীফ। কি লিখেছেন? মওলুদ শরীফ। কে লিখেছেন? দাদা না দাদার বাবা, মানে কি বরাব্বরি, বরাব্বর পীরে বলছে মওলুদ শরীফ। আর গত 29 তারিখে শফি সাহেব হাটাজারি মাদ্রাসার সামনে ওই কলেজের সামনে ময়দানে বলেছে এই মওলুদ এটা নাকি জঘন্য বেদাত। উনি বলতেছেন মওলুদ শরীফ, আর উনি বলছেন জঘন্য বেদাত। এমনি বেদাত বলে নেই, জঘন্য বেদাত বলছেন। কথা বোঝা যাচ্ছে? তাহলে এরা তো কোরআন সুন্নাহ মানে না, মানে না, আর কি মানে না? আর একটু জোরে বলেন না, কি মানে না? এটা কি সামান্য মুরব্বি না দাদার বাবা? দেখেন দ্বিতীয় নাম্বার, এখানে উনি লিখতেছেন মিলাদ শরীফের ব্যাপারে উনি লিখে দিয়েছেন। এখানে উনি লিখতেছেন मशरबे फकीर का ये है, मशरबे फकीर का ये है महफिले मौलूद में शरीक होता हूं, बल्कि जरियाए बरकत समझकर मुनअक़िद करता हूं। उन्हें लिखतेছেন মিলাদ শরীফকে আমি বরকতের উসিলা মনে করি, এমন নিজেই কায়েম করি,
ওয়া কিয়াম মে লুৎফ और लज्जत पाता हूं, দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়ার মধ্যে আমি খুব বেশি মজা পাই। কে লিখেছেন? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি শফি সাহেবের বরাব্ব পীরে, উনি বলতেছেন কিয়াম মে লুৎফ और लज्जत पाता हूं, দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়ার মধ্যে আমি খুব বেশি মজা পাই। আর শফি সাহেবের কাছে বেশি খারাপ লাগে। কেন খারাপ লাগে আমাদের বুঝে আসে না। এটা তো আসলে মজার বিষয়, কথা বলো ঠিক কিনা? দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়ার মধ্যে মজা আছে কিনা? সামান্য মজা না। উনি বলছেন লুৎফ और लज्जत पाता हूं, আমি খুব বেশি মজা পাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে তো মুরব্বিদের আকীদাতে উনি নাই। আচ্ছা, এই মাসআলা দ্বিতীয় নম্বর মাসআলা আমি যেটা দেখাইলাম শফি সাহেবের এই কিতাবে, উনি লিখেছেন কি? উনি লিখেছেন বাহ্যিকভাবে এক প্রকার ভাব পূজা, ঠিক না? আর এখানে 106 নম্বর পৃষ্ঠাতে মাসআলা ফাতিহায়ে মুরাওয়াজা, প্রচলিত ফাতিহা, প্রচলিত ফাতিহার পক্ষে ওনার বরাব্ব পীর খুব বেশি ওখানে আবার লিখে দিয়েছেন হযরতে গৌসে পাক কি দশগী বিসওয়া চেহলাম शशमाही सालना वगैरह और शाहे हजरत शेख अहमद बदवी और हजरत शाह अबू अली कलंदर और शबे बरात दीगर तरीकाए ईसाल सवाब से उस कायदे पर मुबनी है। বলা হচ্ছে যে ফাতিহা আমরা দিই, উনি নাম দিয়েছেন যে আমরা, উনি বলতেছেন ওনার বরাব্ব পীরে বলতেছেন যে হযরত গৌসে পাকের দশমী অর্থাৎ 10 তারিখ দিবাগত রাত, এটাকে বলা হয় গিয়ারবি শরীফ। কি শরীফ? উনি বলতেছেন বড় পীরের ফাতিহা, এটার নাম গিয়ারবি শরীফ। ফার্সিতে বলে ফাতিহায়ে ইয়াজদাহুম। ফার্সিতে কি বলে? তাহলে ফাতিহায়ে ইয়াজদাহুমের পক্ষে লিখেছেন কে? আমদাদুল্লাহ মুহাজির মক্কি। উনি বলেন এটা সব, এগুলা সব উনি বলতেছেন গিয়ারবি শরীফ হোক, বিসওয়া হোক, বিস্তম হোক, চাহনাম হোক অর্থাৎ 40 হোক, শশমাহি হোক, 6 মাসিক হোক, সালানা বাৎসরিক হোক, সব কিছু ঈসালে সওয়াবের ভিতরে অন্তর্ভুক্ত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি সওয়াব? ঈসালে সওয়াব। এটা আকায়েদ আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্যতম একটা আকীদা। আমাদের আকীদা হলো আমল আমরা যা করি মুরব্বিদের কবরে বা বুজুর্গানে দ্বীনের কবরে যদি আমরা পৌঁছাই দিই রূহের মধ্যে, আবার আল্লাহ পৌঁছাই দেয়। এই বিশ্বাস আমাদের আছে কিনা? বলা হচ্ছে এটা 3 দিনের পরে 4 দিন হোক, 10ওয়া হোক, 20ওয়া হোক, চাহলাম হোক, শশমাহি হোক, সালানা হোক, সব কিছু জায়েজ আছে। এগুলা ঈসার সওয়াবের উপর ভিত্তি করে জায়েজ। এখানে ফাতিহায়ে মুরাওয়াজা যেটা দেওয়া হয় এটা সুন্নাত, কিন্তু শফি সাহেব বলে পূজা, উনি বলে সুন্নাত, ইনি বলে পূজা। আপনারা কি বুঝে নিচ্ছেন? তাহলে আপনারা কোন দিকে যাবেন? ইনি তো নাতির ফুল, কার ফুল? ইনি বরাব্ব হলে ইনি নাতির ফুল না? এই নাতির ফুতে কি বলে আর বরাব্ব পীরে কি বলে? তাহলে পুরা বিপরীত। আপনি একটু ভালো করে খেয়াল করেন আমি কি বলতেছি। আমি কোনো কঠিন কথা বলবো না বা কোনো খারাপ লাগে এরকম কোনো কথা বলবো না, এটা আমার বলার অভ্যাস না। আমি বোঝার জন্য বলতেছি। উনি হচ্ছেন বরাব্ব পীর আর উনি হচ্ছেন নাতি পীরের মুরিদ, নাতি মুরিদের মুরিদ। তাহলে এরকম না বিষয়? তাহলে উনি বলছেন ফাতিহায়ে মুরাওয়াজা সুন্নাহ আর ইনি বলছেন ফাতিহায়ে মুরাওয়াজা বাদ পূজা। তাহলে কথা কেমন হলো? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বোঝার তৌফিক দিক। আমিন বলেন না?